আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে সুজন এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা খামার করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে এই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সাথেই থাকেন। যে এই যে গরুগুলা দেখতেছেন, যে আমাদের খামারের খড়ের চাহিদাগুলো আমরা কিভাবে পূরণ করি, অর্থাৎ আমরা খড়গুলা কোথায় থেকে আনি বা কিভাবে আমরা খড়গুলা কালেকশন করি। তো সে বিষয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স দেব। এই ট্রিক্সটা যদি জানতে চান তাহলে অবশ্যই সাথে থাকবেন, এবং সেই সাথে এই ভিডিওর মাঝখানেই আমরা একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব, যে তথ্যটা এই গরুর খামার করতে গেলে আপনার এতটাই প্রয়োজনীয়, সেটা আপনি বলার বাহিরে। তো ভিডিওটা না টেনে সাথেই থাকেন আমাদের সুজন এগ্রো চ্যানেলের সাথেই। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি যে সুজন এগ্রো খামারের খড়ের চাহিদা কীভাবে পূরণ করা হয়। মেন কথা হচ্ছে যে আপনি যখন গরু পালন করতে যাবেন, তো ঠিক তখন সেই গরু পালনের জন্য আপনার কি কি লাগবে সেই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এক, গরুকে আপনার খড়ের চাহিদা পূরণ করতে হবে। নাম্বার দুই, গরুর জন্য কাঁচা ঘাসের যে ব্যবস্থা করতে হবে। এটা আপনি গরু পালনের আগে মিনিমাম 1 থেকে 2 মাস আগে আপনার ঘাস চাষ করতে হবে। ঘাস চাষ না করতে পারলে, আপনার গরু কেনার পরে আপনি ঘাস চাষ করবেন তারপরে ঘাস পরিপক্ক হবে, এটা হবে না। ঘাস রোপণ করার পরে মিনিমাম 2 মাস 3 মাস লাগে ঘাসগুলা ভালো পরিপক্ক হইতে। তো সেই জন্য বলি যে আপনি গরুর খামার করবেন, তার আগে আপনাকে এমন চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যদি 5টা গরু কিনেন তাহলে আপনি 8টা গরুর ঘাস চাষ করবেন। যেমন 5টা গরু কিনতে গেলে আপনার কতটুকু জায়গায় ঘাস চাষ করবেন, আপনি 15% করেও ধরেন, যে মনে করেন 5 10 50 75% আপনি জায়গা। এটা কিন্তু বাই হিসাব, কিন্তু আমি বড় গরুর হিসাব দিতেছি। আবার যদি কেউ দেশি গরু পালন করেন তাহলে সেক্ষেত্রে একটু কম বেশ হতে পারে। এবং বড় গরু পালন করতে গেলেও আবার কিছু শর্ত আছে। যেমন আপনি যদি কাঁচা ঘাস না চাষ করতে পারেন, ধরেন জমি নাই, যারা জমি নাই, শহরে থাকে বা শৌখিন খামারি আছে অনেক, এরা কিন্তু সাইলেজ ব্যবহার করে। আমি আবার বিরুদ্ধে বলতেছি যে ঘাস চাষ করার জন্য এটা মূলত বলতেছি যে আপনি খরচ কিভাবে কমিয়ে রাখতে পারবেন। যে খামার করতে গেলে এগুলা কিছু কিছু পূর্ব পরিকল্পনা রাখা খুবই দরকার হয়, সেই জন্য আমি বলতেছি। আবার অনেকে মনে করতে পারেন, ভাই আমার তো এত জায়গা নাই, আমি ঘাস চাষ করব কিভাবে, আমার তাহলে তো আমি খামার করতে পারবো না। না ভাই, আপনি চাইলে করতে পারবেন। আপনি সাইলেজ বানিয়ে করতে পারবেন, অথবা অনেকেই ঘাস কিনে। এই মুহূর্তে ঘাস বেচা কিনা অনেক ভালোভাবে চলতেছে। তো ঘাসও কিনতে পারবেন, খামার করতে পারবেন। কিন্তু হচ্ছে যে খামারের যদি খরচ কমিয়ে রাখতে চান, যেটা আপনার আয়ত্তের মধ্যে বা আপনার নিয়ন্ত্রণে রাখতে চান, সেটার জন্য। তো এই যে দেখতেছেন যে এগুলা কি হালি বলে আর কি, যেন গাছি বলে অনেকেই আঞ্চলিক ভাষায়, আমাদের এদিকে গাছি রোয়া এগুলো বলে। তো আমরা এই সুজন এগ্রো খামারের জন্য মোটামুটি অনেক জায়গায় আমরা ধান রোপণ করি। তো বছরে 2বার আমরা ধান চাষ করি। একমাত্র কারণ হচ্ছে যে সুজন এগ্রো যে দেশি গরুর খামারটা আছে, এই খামারের খড়ের চাহিদাটা পূরণ করার জন্য আমরা এই ধানগুলা লাগাই। তো আমরা যে পরিমাণ খড় আমাদের লাগে, যে আমরা খড়গুলা কালেক্ট করি, আমাদের আবার দেশি গরু বাহিরে চড়াইয়া খাওয়াই, তো সেজন্য আর কি খড় অনেক বেশি হয় আলহামদুলিল্লাহ। আবার বছরের আপনার ওই ফাল্গুন আর চৈত্র মাসের সময়, বৈশাখ মাসের সময়, তখন মানে ওই বুরো ধান কাটার আগ দিয়ে ওই খড়ের চাহিদাটা ব্যাপক হয়ে যায়, অর্থাৎ ওই সময় বাজারটা ভালো পাওয়া যায়। আমরা আবার কিছু খড় বিক্রি করে দিয়ে গরুর জন্য ভুসি এবং দানাদার খাদ্যটা তো কিনি ওই মুহূর্তে। এর আগে আমরা খড় বিক্রি করি না, সারা বছর খড় খাওয়াই। শুধুমাত্র একমাত্র যখনকার খড়ের চাহিদা থাকে তখন আমরা কিছু খড় বিক্রি করি। এই জন্য আমরা এই যে ধানগুলা লাগাবো, এবং অলরেডি আমাদের লাগানো হয়েছে, সেই ধানগুলো দেখাবো যে কেমন হয়েছে। তো কিছু ধান আমরা মিনিমাম 25-26 দিন আগে লাগিয়েছি।
সেগুলা আলহামদুলিল্লাহ দেখতে পাবেন এই ভিডিওতেই আছে। তো লাস্টে যে ধানগুলো কেমন হয়েছে। তো ধান চাষের ক্ষেত্রে আপনার এই খড়ের চাহিদা পূরণ করতে গেলে অবশ্যই আপনাকে ধান চাষ করতে হবে। আপনার খরচ কমানোর জন্য এই শৌখিনতার ভাব থেকে আপনার বেরিয়ে আসতে হবে। তবেই আপনি গরুর খামার করে আপনি লাভবান হতে পারবেন, নচেত আপনি হতে পারবেন না। যেমন আমি মিনিমাম আপনার 300% মতন জায়গায় আমি ধান চাষ করতেছি। তো এখানে যে খড়গুলো পাবো নিজের চাহিদা পূরণ করার পরেও বাহিরে কিছু বিক্রি করা হবে। এটা হচ্ছে তখন যখন বাজার খুব বাড়ে, এবং এর মধ্যে যদি আমরা খামারটা একটু বড় পরিসর করার চেষ্টায় আছি, যদি আল্লাহ তাআলা কবুল করেন এবং দোয়া করেন যে আমরা একটু বড় করে খামারটা করার জন্য কবুল করি, তাহলে তখন গরু বাড়লে অবশ্যই আমাদের নিজেরই লাগবে। তো সেই জন্য আমরা আগে থেকেই পূর্ব পরিকল্পনা মাফিক আমরা ঘাস এবং খড় চাষ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতার লক্ষ্যেই আর কি আমরা প্রতি বছরই 2বার করে ধান চাষ করে থাকি। মূলত একমাত্র কারণ হচ্ছে খড়ের চাহিদা পূরণের জন্য। তো আমি ভিডিওতে বলছিলাম যে আমাদের আসলে খামারের খড়ের চাহিদাগুলো কীভাবে পূরণ করি। তো মূলত আমরা আসলে খড়ের চাহিদা পূরণ করার জন্যই আমরা এতগুলা জায়গায় ধান চাষ করি, আর না হলে আমরা আমাদের খড়ের চাহিদা পূরণ করতে পারতাম না। তো আল্লাহর রহমতে আমাদের যে খড়গুলো আছে মোটামুটি প্রায় 1 বছর চলে যাবে। এটা শুধু বুরু ধানের খড়েই, এবং আমন ধানের জন্য 1 মাস আগে গাড়া হয়েছে এবং 1 মাস পরেও কিছু গাড়া হইলো। ট্রাক্টরের সমস্যা ছিল, হাল টাল দিতে দেরি করলো, এই বিদায় আর কি। তো এখন আমরা এগুলার কাজ একটা ক্ষেত আর কি পরিপাটি করার জন্য পরেই আর কি গোছা গাড়া হবে। তারপর এই সময় আপনার এইগুলা ধান পরিপক্ক হওয়ার পরে আমরা খড় বানাবো ধান মাড়াই করার পরে। তো এভাবেই আমাদের আর কি খামারের খড়ের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য আসলে আল্লাহ তাআলার অশেষ রহমতি বলা চলে। কারণ আমাদের ওই অঞ্চলে কোনো বন্যা বৃষ্টি হয় না, তো সেই জন্য আমরা বছরে 2বার খড় প্লাস ধানের চাহিদা পূরণ করতে পারি। তো ভালো থাকেন সবাই, আমাদের চ্যানেলের জন্য খামারের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন, এবং সেই সাথে যদি আপনার এই খামার রিলেটেড ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই ধান রোয়াগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কে কোথায় আছেন সবাই জানান দিবেন কমেন্টে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।